হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তিনজনে কি সুন্দর শয়নে আছে দেখো। তো ওদেরকে একসঙ্গে শয়নে দেওয়া হয়েছে। আর দেখো কিছু দেখাই যাচ্ছে না, কারণ ফোনটার স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আর সত্যি বলতে যখন মশারি টাঙানো হয় তো মশারির চারিদিকে কত মশা, মানে দেখতে পাচ্ছ তোমরা ফোনের মধ্যে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারতে যে কত মশা উঠছে। এখন না মশারি টাঙিয়ে মানে আমরা নিজেরাই যখন ঘুমাই না তখন প্রচণ্ড মশা, আর আমাদের এদিকে একটু বেশি। যখন মশারি খোলা হয় তখন দেখা যায় যে তার চারি সাইডে মশা ভর্তি। তো সকালবেলা তো একটু ঠান্ডা মতন, তাই একটু গরমের পোশাক পরানো হচ্ছে। আর মনে হচ্ছে যে কবে ঠান্ডাটা যাবে, গেলে এই যে ভারী ভারী পোশাকগুলো তুলে রেখে দেবো। তো আমার একটু শরীর খারাপ, যার জন্যে মেয়ে সকালবেলা গোপাল সোনাদেরকে সেবা দিয়ে দিচ্ছে। আর সকালবেলা অন্যান্য সময় মিষ্টি থাকে বা একটু বাটার দিই। তো আজকে খুব মনটা খারাপ লাগছিলো যে কী দেবো, কারণ মানে ভেবেছিলাম যে কিছু নেই। তো তার আগের দিনে রাত্রে একটু আঙুর ছিল, তো বললাম যে আঙুরটা মেয়েকে বললাম আঙুরটা দিয়ে দিতে। তো বেলার দিকে আবার ও দিদিভাই এসে ওদেরকে স্নান করাতে এসে জামা টামাগুলো পোশাকগুলো খুলে দিচ্ছে। আর একটু সত্যি বলতে বেলার দিকে গরম মতন ভালোই লাগে, কারণ আমাদের যেহেতু ছাদের ওপরে গোপাল সোনারা থাকে, তো সেখানে কিন্তু অনেকটা গরম মতন বেশিরভাগ থাকে। আমরা নিচে যখন থাকি তখন ঠান্ডা, কিন্তু যখন গরমে যাই তখন বুঝতে পারি যে কতটা গরম ভাব আছে। আর এই কদিন মানে এই ভিডিওটা 2-3 দিন আগেকার করা, তো তখন থেকে আমাদের ভিডিওটা ছিল, এডিট করা হয়নি। আর আমার এই 3 দিন একটু জ্বর মতন ছিল, তো জ্বরের জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর ভিডিও করার থেকে বড় কথা, আমার ভয়েস যে দেবো, মানে আমার গলা একদম অন্যরকম, মানে ভয়েসটা একদম ভালো লাগছে না, মানে বসে গেছে বলতে গেলে। তো সেই জন্যে মেয়ে বলছিল মা ভিডিওটা এডিট করে ছেড়ে দেওয়া হবে, কতদিন হয়ে গেল ভিডিও করা হয়নি। তো কীভাবে করবো বলো, শরীর খারাপ হলে কি ভালো লাগে? আর এই যে 3 দিন হয়ে গেল আমার গোপাল সোনাকে আমি ভালোভাবে সেবা দিতে পারছি না, আমার মনটা খুবই খারাপ লাগছে। আর জ্বরেতে সত্যি বলতে শরীরটাও দুর্বল মতন। তো গোপাল সোনাদের কাছে যখন ছাদে যায় তখন মনটা খুব খারাপ লাগে, কারণ আমি ভালোভাবে স্নান করতে পারছি না। সকাল সকাল স্নান করলে ঠান্ডা লাগবে, তো সেই জন্যে মেয়েই দিচ্ছে, কারণ এখন ওদের স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে, এই সময় ছুটিটাও পড়ে যাবে এবারে। দেখো দুপুরবেলা সেবা দেওয়া হয়েছে, একটু কচু আছে, শিম ভাজা আছে, আর টমেটোমের চাটনি আছে। বিশেষ কিছু করতে পারিনি। তো আমার নয়ন সোনা, ওর গরম হচ্ছে, ওকে বেশি গরমের পোশাক পরায়নি। ও দিদিভাই বলে ওকে একটা হালকা পোশাক পরিয়ে দিই। তো মনে হচ্ছে ওকে দেখে যেন মনে হচ্ছে এখন গরম পড়ে গেছে। আর কত সুন্দর মুখটা লাগছে দেখো, নয়ন সোনার মুখটা যেন কত হাসছে। তো দুজনকে 3জনকে একসঙ্গে ও দিদিভাই খাইয়ে দেবে। আর সত্যি কথা বলতে ফোনটা মানে ধরতে গেলে খুব অসুবিধা হচ্ছে, ভালোভাবে সেবার ভিডিওটা করতে পারিনি, কারণ একটু স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে। তো 3জনকে একসঙ্গে এখন খাইয়ে দেবে, দিয়ে তারপরে আর আমরা এখন যেখান থেকে ঠান্ডা পড়েছে সেখান থেকে দুপুরবেলা শয়না দিই না। অনেকে হয়তো মানে ভাবছো যে দুপুরবেলা তো কই আর শয়না দেওয়া হয় না গোপাল সোনাদেরকে। তো শয়নে সত্যি শীতকাল থেকে যেখান থেকে পড়েছে সেখানে আমি শয়ন থেকে দিই, শয়নে দেওয়া হয় না, দুপুরবেলা একটু রেস্টে দেওয়া হয় না আলাদা করে বিছানা করে, কারণ খুবই ছোটোবেলা হয়ে গিয়েছে বলে একেবারে ঠান্ডার সময় সকাল সকাল রাত্রের সেবাটা দিয়ে খুব তাড়াতাড়ি শয়নে দিয়ে দেওয়া হয় রাত্রে, কারণ গরমের সময় একটু বেশিক্ষণ মানে জেগে থাকতে দিই, বা আমরা নিজেরাই জেগে থাকি, তাই গোপাল সোনাকে দিয়ে দিই। কিন্তু রাত্রে এখন ঠান্ডার সময় সবারই কষ্ট হয়, মনে হয় যেন খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়তে পারলে, মানে এটাই আমরা সবসময় চাই। তো সেই জন্যে রাত্রে দেরি করি না, রাত্রে তাড়াতাড়ি চেষ্টা করি গোপাল সোনাদেরকে সমস্ত কিছু তাদের রাত্রে সেবা টেবা দিয়ে তাড়াতাড়ি শয়নে দিয়ে দেওয়ার। তো এখন 3জনকে ওদেরকে শয়নে দিয়ে দিচ্ছে। আর আমি না খুব তাড়াতাড়ি করে রান্না করে ওদেরকে দিয়েছি একটু গরম মতন, কারণ অনেক দেরিতে রান্নাটা বসিয়েছি গ্যাসে তাড়াতাড়ি করে।
খুব দেরিতে বসেছি, কারণ শরীরটা খারাপ মতন বলে তাড়াহুড়ো করে কিছু করতে পারি না। আর আমার গোপাল সোনার কাছে অনেক কাজ জমে রয়েছে, অনেক কাজ। জিনিসপত্রগুলো গোছাবো বলে সমস্ত কিছু রেডি করেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি। হঠাৎ করে জ্বরটা চলে এসছে, কেন যে এসছে জানি না। আমার শুধু মনে মনে হচ্ছে আমার গোপাল সোনাদেরকে কত খেয়াল আমি রাখি, সেটা আমি এই 2-3 দিন হলো সেটা কিছুই করতে পারিনি। যাই হোক, মেয়েটার কাছে ছুটি আছে বলে তাই মেয়েটা হয়তো করছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। রাধে রাধে, হরি বল।